নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। দীঘার পার্ট 2 নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমরা তো দেখতেই পেয়েছো লাস্ট দীঘার ফার্স্ট পার্ট। সো ওটা পোস্ট করার পর এটা চলে আসছে খুব তাড়াতাড়ি। চলে গেছিলাম উদয়পুর বিচে। হোটেলে এসে রুম বুক করতে করতে টাইম লেগেছিলো অনেক। তো আমাদের পার হেড ডে পড়েছিল 300 টাকা করে। এটা ছিল জাহাজবাড়ির উল্টো দিকে। হোটেলের নাম ছিল সোনিয়া হোটেল। তোমরা চলে যাও। আমরা একটা বড় হল রুম এসি নিয়েছিলাম, যেখানে আমরা সবাই মিলেছিলাম। তো এই দিনটা তো আমরা এরকমভাবে কাটিয়েছি, দারুণ মজা করে। উদয়পুর থেকে এসে বিচে স্নান করে সারা রাত কিন্তু প্রচণ্ড মজা করেছি। পরের দিন ভোরবেলা উঠে আমরা কিন্তু পুজো দেওয়ার জন্য জগন্নাথ মন্দিরে চলে এসেছি সবাই রেডি হয়ে। দেখতেই পাচ্ছ শাড়ি পরে চলে এসেছি রেডি শেডি হয়ে। আর পুজো দেওয়াটা দেখাতে পারিনি। তারপরে আবার হোটেলে এসে লাঞ্চ করে আমরা কিন্তু আবার ড্রেস পরে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিচের সাইডে যাবো বলে। আগের দিন যেহেতু একটাও ফটো ক্লিক করতে পারিনি, তাই ওই ওয়ান পিসটাই পরেছি, যাতে এটা পরে অবশ্যই কিছু ফটো ক্লিক করতে পারি। সো চলে এসেছি লাঞ্চ টাঞ্চ করে ঘুরতে ঘুরতে বিচের পাশে নিউ দীঘাতে। এখানে এসে কিন্তু আমরা টাইম স্পেন্ড করেছিলাম অনেকটা টাইম। বেশ ভালো লাগছিল, সুন্দর হাওয়া সমুদ্রের আর জল ভেসে ভেসে আসছিলো। আর আমি আর আমার বর বসে বসে প্রচুর গল্প করছিলাম। আর কেউ একজন এই ভিডিও ক্লিপটা সাইড থেকে নিয়েছে, বাট এই সময়টা কিন্তু আমরা জানতামই না যে আমাদের ভিডিও চালু আছে বা আমাদের ভিডিও নেওয়া হচ্ছে। তো নর্মালি বসে বসে অনেক আড্ডা ইয়ার্কি, তার থেকেও বেশি যেটা পিএমপিসি করছিলাম। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এখানে নিজের কিছু ক্লিপ নিয়েছিলাম, ভেবেছিলাম সুন্দর সুন্দর রিলস বানাবো, বাট রিলস আর তো বানানো হচ্ছে না, তাই ভ্লগের মধ্যে অ্যাড করে দিলাম। তো দেখো, আর এই যে হাওয়াই চপ্পলটা দেখছো না, তো ওটা না আমার নিজের হাতে বানানো। যদি কেউ ডিআইওয়াইটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার হচ্ছে দিদির ছেলে।